अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह अस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा व अला आलिहि व सहबिहि अजमईन। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहन नबिय्यु लिमा तुहर्रिमु मा अहल्लल्लाहु लक तबतगी मरजात अज़वाजिका वल्लाहु गफूरुर रहीम। क़द फ़रज़ल्लाहु लकुम ताहिल्लत ऐमानिकुम वल्लाहु मौलाकुम व हुवल अलीमुल हकीम। वइज़ असर्रन नबिय्यु इला बअज़िन अज़वाजिहि हदीसा फलम्मा नब्बअत बिही वअज़हरहु अल्लाहु अलैहि अर्रफ़ा बअज़हु वअरज़ अन बअज़िन फलम्मा नब्बअहा बिही क़ालत मन अनबअक हाज़ा क़ाल नब्बअनियल अलीमुल ख़बीर। इन तअतुबा इलल्लाह फ़क़द साग़त क़ुलूबुकुमा व इन तज़हरा अलैहि फ़इन्नल्लाह हुवा मौलाहु व जिब्रील व सालिहुल मुअमिनीन वल मलाइकतुहु बअद ज़ालिका ज़हीर। अशा रब्बहु इन तल्लक़कुन्ना अन यबदिलहु अज़वाजन खैरन मिनकुन्ना मुस्लिमातिन मुमिनातिन क़ानितातिन ताइबातिन आबिदातिन साइहातिन सय्यिबातिन व अबकारा। या अय्युहल्लज़ीना आमनू क़ू अन्फुसकुम व अहलीकुम नारन वक़ूदुहन्नास वल हिजारत अलैहा मलाइकतुन गिज़ालुन शिदादुन ला यअसूनल्लाह मा अमरहुम व यफ़अलून मा युअमरून। या अय्युहल्लज़ीना कफ़रू ला तअतज़िरुल यौमा इन्नमा तुजज़ौना मा कुन्तुम ता'मालून। सम्मानित देश विदेशेर दर्शक श्रोता मंडली, যাবতীয় হামদ প্রশংসা আমাদের মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে কোরআনের এই ধারাবাহিক আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। তার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অথবা দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী বিশ্বনেতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ধারাবাহিক কোরআনের তাফসির ও দার্স প্রোগ্রামে আজকে আমি আপনাদের সামনে সূরা আত-তাহরিম, কোরআন মাজিদের ৬৬ নম্বর সূরা, ১ থেকে ৭ নম্বর আয়াত আমি আমার অযোগ্যতার সাথেই তেলাওয়াত করেছি এবং সেই আয়াতগুলোকে সামনে রেখে দার্স তাফসির পেশ করার চেষ্টা করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সূরা আত-তাহরিম কোরআন মাজিদের ৬৬ নম্বর সূরা। সূরা অবতীর্ণ হয়েছে মদিনায়। এই সূরায় মোট আয়াত আছে 12টি, রুকু আছে 2টি, শব্দ সংখ্যা হচ্ছে 247টি এবং অক্ষর আছে 1060টি। তাহরিম শব্দের অর্থই হচ্ছে নিষিদ্ধকরণ, হারাম করে নেওয়া, অবৈধ, বেআইনি। অর্থাৎ তাহরিম নিষিদ্ধকরণ
এই শব্দটি আমরা বেশি ব্যবহার করব বা তাফসিরে বেশি ব্যবহার করা হয়েছে। সূরাটি নাজিল হয়েছে মদিনায়। এই নাজিলের পেছনে একটা ঘটনা বর্ণনা আছে। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন আসরের নামাজের পর তার স্ত্রীদের সাথে দেখা করতেন, তাদের সাথে কুশল বিনিময় করতেন, খোঁজ খবর নিতেন। তো এই রকম একদিন হযরত জৈনবের কাছে গিয়েছেন এবং সেখানে বেশি সময় পার করেছেন এবং সেখানে তিনি মধু পান করেছেন। তো হযরত হাফসা এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জৈনবের কাছ থেকে এসে যার কাছেই আসুক, সেটা আয়েশা হোক বা হাফসা, যার কাছেই আসুক না কেন, আমরা তাকে জিজ্ঞাসা বলবো যে আপনি মাগাজির পান করেছেন। আসলে মাগাজিরটা হচ্ছে এক ধরনের আঠালো খাবার যা দুর্গন্ধ বিশিষ্ট। তখন আল্লাহ নবী সেখান থেকে এলেন এবং যখন এদের কারোর সঙ্গে দেখা হলো, তাফসিরে বা কোরআনে দুজন কে তাদের নাম কিন্তু স্পষ্টভাবে উল্লেখ নেই। তাফসির কারকরা অনুমান করছেন সেটা হাফসা হতে পারে। তো যাই হোক, যখন এলেন আল্লাহ নবীকে তারা জিজ্ঞাসা করলেন যে আপনি সেখানে মাগাজির পান করেছেন। আল্লাহ নবী বললেন যে না, সেখানে মাগাজির নয়, আমি বরং মধু পান করেছি। তখন তারা আল্লাহ নবীকে বললেন যে হতে পারে সেই মৌমাছি মাগাজিরে বসেছে, সেখান থেকে রস শোষণ করেছে, তাহলে সেই রসযুক্ত মধু পান করেছেন। তখন আল্লাহ নবী তাদেরকে বললেন যে আমি তার কাছে মধু পান করেছি, এই কথাটা অন্য কারোর সামনে তোমরা বলো না এবং আগামীতে আমি আর মধু পান করব না, অর্থাৎ নিজের প্রতি হারাম করে নেওয়া। তো যখন এই কথা বললেন, এই কথা বলার পর জৈনব, মানে এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে জৈনবের কাছে তিনি যেহেতু মধু পান করেছেন, তিনি যেন মনক্ষুণ্ণ না হন, এই জন্য এই কথাটা তিনি বললেন। তো পরবর্তীতে দেখা গেল যে এই কথাটা আর গোপন থাকেনি, তারা অন্য তার আল্লাহ নবীর অন্য স্ত্রীদেরকেও সেই কথাগুলো তারা জানিয়ে দিয়েছেন। তো এই যে আল্লাহ নবীর একটা বৈধ জিনিস মধু, সেইটাকে নিজের উপরে হারাম করে নেওয়া, এটা একটা একজনকে একটু খুশি করার জন্যে বা তার যেন মনে ক্ষুণ্ণ না হয় সেই জন্যে। তো এইটাও সামান্য একটা ঘটনা, সামান্য একটা বিষয়। তবে নবী এবং রসুলদের যেটা বৈশিষ্ট্য, নবী রসুলদের যে কোনো জীবনের যে কোনো ঘটনা সেটা শরীয়তের দলিলে পরিণত হয়। সুতরাং এটা হচ্ছে অত্যন্ত খুব কঠিন জায়গা। পরবর্তী পর্যায়ে আল্লাহ নবী কাফারা আদায় করেছিলেন, একটা দাস মুক্ত করেছিলেন সেই ভুল সংশোধনের জন্য। কাফারা সম্পর্কিত আয়াত কোরআন মাজিদে আছে, সেখানে সেই দৃষ্টান্ত থেকে আল্লাহ নবী একজন দাসকে মুক্ত করেছিলেন, কৃতদাসকে মুক্ত করেছিলেন। এখানে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমরা মনে রাখতে পারি। যে এক নম্বর কথা হচ্ছে যে কোনো বিষয় হালাল হবে অথবা কোনটা হারাম হবে, কোনটা জায়েজ হবে অথবা কোনটা না জায়েজ হবে, এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আল্লাহ রাব্বুল আলামিনের, কোনো নবী বা কোনো পৃথিবীর কোনো মানুষের নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ক্ষেত্রে হালাল এবং হারামের বিধান ফায়সালা করেছেন। তাহলে পরস্পর কি বিরোধী হচ্ছে বিষয়টা হচ্ছে এরকম যে আল্লাহর পক্ষ থেকে যে বিষয়গুলো হালাল হারাম করা হয়েছে সেটা হালাল হারাম স্পষ্ট। নবীর পক্ষ থেকে যেগুলো হালাল বা হারাম ঘোষণা করা হয়েছে সেইগুলোর ক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আল্লাহ নবীর কাছে ওহী এসেছে। হয় সেটা কোরআনে ওই বিষয়ে কোনো ইঙ্গিত আছে, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নির্দেশ দেওয়া হতো। কারণ কোরআন মাজিদের স্পষ্ট আয়াত আছে যে নবী কোনো কথা নিজের থেকে মন গড়া কোনো কথা বলেন না। নিজের কোনো কথা যদি শরীয়তের আলোকে তিনি চালিয়ে দেওয়ার চেষ্টা করতেন, তাহলে আমি তার কণ্ঠনালীকে চেপে ধরতাম, এরকম কঠোর কথা কোরআন মাজিদে উল্লেখ করা আছে। ফলত নবী রসুল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়ে কথা বলেছেন সেই বিষয়ে আল্লাহর পক্ষ থেকে অনুমোদন আছে, এটা ধরে নিতে হবে। তাহলে সামান্য এতটুকু ভুল, এতটুকু ত্রুটিও আল্লাহ রাব্বুল আলামিন এক বিন্দু ত্রুটিও তার ধরিয়ে দিয়েছেন। এটা ধরিয়ে দিয়েছেন এই জন্যে যে সামান্য ন্যূনতম ত্রুটি, সেই ত্রুটিটাও যদি উল্লেখ করা হয়, কোরআন মাজিদে রেকর্ড করা হয়ে থাকে, তাহলে যে সমস্ত কাজগুলো, যে সমস্ত বিষয়গুলো কোনো রেকর্ডেড নেই, ভুল ত্রুটি ধরা হয়নি, সেইগুলো কত অথেন্টিক, কত সঠিক, নবীর মর্যাদা, নিজের সম্মান কত উঁচু পর্যায়ের, এটা এখান থেকে প্রতিষ্ঠিত হয়। তারপরে নবী এবং আজওয়াজে মুতাহারাত অর্থাৎ ইমানদারদের মা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে বলা হয় আজওয়াজে মুহাত্তারাত, মানে ইমানদারদের মা।
তাদের কোনো দোষ ত্রুটিও গোপন করা হয়নি, তাদের কোনো দোষ ত্রুটিও গোপন করা হয়নি, এবং এর দ্বারা তাদের সম্মান মর্যাদা আরও বৃদ্ধি পেয়েছে। কারণ সামান্যতম ত্রুটি হলেও আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সতর্ক করা হয়েছে, নবীর পক্ষ থেকে তাদেরকে সতর্ক করা হয়েছে, এবং আল্লাহ এবং তার রসুল তাদের সতর্ক করে দিয়েছেন যেন তারা সংশোধন হয়ে যেতে পারে। সাহাবা ইকরাম এবং নবী পত্নীরাও মানুষ, সাহাবা ইকরাম এবং নবীর পত্নীরাও স্ত্রীরাও মানুষ, তারাও কেউ কোনো ভুলের ঊর্ধ্বে নয়। তাদের ভুল ত্রুটি যেগুলো হয়েছে কোনো ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সংশোধন করে দিয়েছেন, কোনো ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে সংশোধন করেছেন। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা অথেন্টিক, যে সামান্যতম ত্রুটি যেগুলো আমরা সাধারণ চোখে ত্রুটি মনে করি না, সেইগুলোও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে ছাড় দেওয়া হয়নি, তাকে সংশোধন করানো হয়েছে, সতর্ক করা হয়েছে, সংশোধন করা হয়েছে। তাহলে এই বিষয়ে অনেকগুলো ঘটনা আমরা কোরআন মাজিদের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবো যে উহুদ যুদ্ধের সময় একদল সাহাবী যারা যুদ্ধে রত ছিলেন, পাহারারত ছিলেন, তারা গনিমতের মাল সংগ্রহের জন্য তাদের নির্দিষ্ট পাহারা যেখানে আল্লাহ নবী তাদের রেখেছিলেন সেই জায়গা থেকে সরে আসে, এবং পরবর্তীতে ওই ফাঁক দিয়েই শত্রুরা পেছন থেকে আক্রমণ করে। সেই জায়গায় একটা ত্রুটি সাহাবা ইকরামদের আছে, এবং এই ত্রুটিটা আল্লাহ রাব্বুল আলামিন তাদের সংশোধনের জন্য, তারা পরবর্তীতে যেন শিক্ষা নিতে পারে এবং উম্মতে মুহাম্মদী যেন সংশোধন হতে পারে, এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে কোট করে রেখেছেন তাদের সেই কাজটা। সূরা আল ইমরানের 152 নম্বর আয়াতে এটা বলা আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে যারা অপবাদ দিয়েছিল তাদের ঘটনা সূরা নূর 24 নম্বর সূরা 12 থেকে 17 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। সেখানেও কিছু সংখ্যক সাহাবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে ভুল ধারণা পোষণ করেছিলেন। তাদের ভুল ধারণাকে সতর্ক করা হয়েছে যে মেয়ে তোমাদের সামনে বড় হয়েছে, যার চরিত্র আখলাক সম্পর্কে তোমরা জানো, তোমাদের মনে কেন এই প্রশ্ন জাগে তার চরিত্রের উপরে? আল্লাহ রাব্বুল আলামিন তার চরিত্রের স্বচ্ছতা বর্ণনা করেছেন। তাহলে এরকমভাবে বিভিন্ন জায়গায় সূরা জুমাতে মানে বর্ণনা করা হয়েছে 11 নম্বর আয়াতে, যে একদল বাণিজ্যিক কাফেলা এসেছিল। এমন সময় আল্লাহ নবী খুতবা দিচ্ছিলেন, খুতবা চলাকালীন সাহাবা একরামরা মোট 11 জন সাহাবা বাদে বাকি সবাই সেই জায়গা ছেড়ে চলে গিয়েছিল। তাদের এই চলে যাওয়াটা সেটাও কোরআন মাজিদে উল্লেখ করা হয়েছে, তাদের সমালোচনা করা হয়েছে, তাদেরকে সতর্ক করা হয়েছে। এরকমভাবে সূরা মুমতাহানাতেও আলোচনা করা হয়েছে হযরত হাতিব ইবনে আবু বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বদরি সাহাবী, বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তো আল্লাহ নবী যখন মক্কা অভিযানের প্রস্তুতি নিচ্ছিলেন, তিনি জানতেন বা তিনি মনেও করেছিলেন যে আল্লাহ নবীর নেতৃত্বে মক্কা অভিযান হলে আমরা জিতব, আল্লাহ নবী জিতবেন। তারপরেও তিনি মক্কা অভিযানের প্রস্তুতির খবর তার মক্কার লোকেদের কাছে তিনি পাঠিয়ে দিয়েছিলেন, প্রচার করেছিলেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন ওহী মারফত জানিয়ে দিয়ে সেটাকে রক্ষা করেছেন। তো এরকম বিভিন্ন ঘটনা কোরআন মাজিদে উল্লেখ করা হয়েছে। এই রকমই এখানে একটা ঘটনা যেটা আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধু পান করা সম্পর্কিত আলোচনা করা হলো। সেই ঘটনাকে সামনে রেখে সূরা আত-তাহরিম নাজিল হয়েছে। তাহলে এতগুলো যে বর্ণনা আমি পেশ করলাম তা হচ্ছে এই জন্যে যেন সূক্ষ্ম বিষয়গুলো থেকেও আল্লাহ রাব্বুল আলামিন নবী পত্নী এবং সাহাবা ইকরামদের ছাড় দেননি, তাদের ভুলটাও তাদেরকে ধরিয়ে দিয়েছেন, সতর্ক করেছেন, সংশোধন করেছেন, যেন তিনি আদর্শ মানুষ পৃথিবীর মানুষের সামনে নিজেকে তুলে ধরেছেন। সামান্যতম ত্রুটিরও তিনি গোপনীয়তা রাখেননি। এখানে যে আয়াত আলোচনা করা হচ্ছে 1 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নবী, হে নবী, লিমা তো হাররিম, লিমা মানে কেন, তো হাররিম তোমরা হারাম করেছো, মা আহাল্লাল্লাহ, আল্লাহ যা হালাল করেছেন সেই বিষয়ে তোমরা কেন হারাম করেছো, লাকা তোমাদের জন্য। তাহলে আল্লাহ তোমাদের জন্য যেটা হালাল করেছেন তোমরা কেন হারাম করেছো? তুমি চাও কি তাবতাগি মারজাআত, সন্তুষ্টি, আজওয়াজিকা, তোমাদের স্ত্রীদের, আল্লাহ গাফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন তোমাদের ক্ষমাশীল এবং বড় দয়ালু। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতেই জানিয়ে দিচ্ছেন যে আল্লাহ তোমার জন্য যা হালাল করেছে তুমি কেন তা হারাম করছো নিজের উপরে? এর দ্বারা তুমি তোমার স্ত্রীদের সন্তুষ্টি পেতে চাও? আল্লাহ তোমার ত্রুটি ক্ষমা করে দিলেন, কেননা আল্লাহ হচ্ছেন অতি বড় ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন তার ত্রুটিটা স্মরণ করিয়ে দিয়ে বলছেন যে কোনো মানুষের সন্তুষ্টির বিধানের জন্য কোনটা হালাল কোনটা হারাম এটা রেওয়াজ ভার করার অধিকার কারণে, অর্থাৎ হালাল হারাম স্পষ্ট এবং এটা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাদ, নিশ্চয়ই, ফারাজ আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন লাকুম তোমাদের জন্য, কাদ ফারাজ লাকুম, আল্লাহ তোমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন তাহিল্লাতা
মুক্তির ব্যবস্থা, এই মানিকুম তোমাদের শপথগুলো, আল্লাহ মাওলা আকুম এবং তিনি তোমাদের মনিব, ওয়াহুয়াল আলিমুল হাকিম তিনি সর্বজ্ঞ। আল্লাহ তোমাদের জন্য কসমের বাধ্যবাধকতা থেকে নিষ্কৃতি পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তোমাদের মালিক, রক্ষক, আর তিনি সর্বজ্ঞ, মহাজ্ঞানী। তাহলে এই যে ত্রুটিটা হয়েছে, এই ত্রুটি থেকে তোমাদের জন্য মুক্তির আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। কোরআন মাজিদের অন্যত্র আছে যে এরকম ত্রুটি বিচ্যুতি হয়ে গেলে তাকে কাফফারা দিতে হয়, আর এই কাফফারাটা হচ্ছে দাস মুক্তি করা। আল্লাহ নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে সব প্রতিজ্ঞা করেছিলেন, ওয়াদা করেছিলেন যে আমি মধু পান করব না, অর্থাৎ মধুকে নিজের জন্য হারাম করে দেওয়া, যে ঘটনাটা আমি একটু আগে আপনাদের সামনে বলেছি, সেই জায়গাটায় আমাদেরকে খেয়াল রাখার জন্যে যে আল্লাহ তার মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন এবং আল্লাহ নবী সেখানে কাফফারার ব্যবস্থা করেছেন, কাফফারা প্রদান করেছেন। 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, স্মরণ করো যখন নবী তার স্ত্রীদের কোনো একজনকে গোপন একটা কথা বলেছিল। স্মরণ করো ওয়াইজ আসাররা, এবং যখন আসাররা গোপনে বলেছিল, নবী আসারান নবী যখন নবী গোপনে বলেছিল, এলা নিকটে বা আজিন কারো আজওয়াজিহি তার স্ত্রীদের, হাদিসান একটা কথা, ফালাম্মা অতঃপর যখন নাব্বাআত সে বলে দেয় অন্যকে, মানে একটা কথা বলতে গোপন করতে বলা হলো কিন্তু সে গোপন না করে সেই কথাটা অন্যকে বলে দেওয়া হলো, নাব্বাআত সে অন্যকে বলে দেয় বিহি তার সম্পর্কে, ও আজহারহুর এবং তা প্রকাশ হয়ে গেল, এজহার হয়ে গেল, প্রকাশ হয়ে গেল, ওয়া আজহারাহুল্লাহ আল্লাহ প্রকাশ করলেন, আলাইহি তার নিকট, আর রাফা ব্যক্ত করলেন, বা আজহু কিছুটা, ওয়া আ রাজা এবং এড়িয়ে গেলেন, আন বা আজিন তার কিছুটা। ফালাম্মা অতঃপর যখন নাব্বা আহাবিহি তাকে জানানো হলো সেই সম্পর্কে, কালাত সে বলল, মান আনবা আকা আপনাকে কে খবর দিল, মান আনবা আকা আপনাকে কে খবর দিল, হাজা এটা, কালা নবী বললেন, নাব্বা আনিয়াল আলিমুন হাকিম আমাকে খবর দিয়েছেন আলিমুন হাকিম যিনি সব বিষয়ে অবগত। তা এই শাব্দিক অর্থের পর যেটা সাধারণ সরল অর্থ দাঁড়ায়, স্মরণ করো সেই সময়ের কথা যখন নবী তার স্ত্রীদের কোনো একজনকে গোপন একটা কথা বলেছিল, অতঃপর সেই স্ত্রী যখন অন্যজনকে জানিয়ে দিল, তখন আল্লাহ এ ব্যাপারে নবীকে জানিয়ে দিলেন। মানে তারা যখন অন্যকে জানিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বিষয়টা জানালেন যে তুমি যে স্ত্রীকে গোপন রাখতে বলেছিলে কথাটা, তারা সেই কথাটা গোপন রাখেনি, বরং তারা অন্যকে জানিয়েছে। তখন নবী তার স্ত্রীর কাছে কিছু কথার উল্লেখ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের কাছে কিছু কথা উল্লেখ করলেন, কিছু কথা ছেড়ে দিলেন। তখন নবী যখন তার স্ত্রীদেরকে জানালো, সে বলল, এই কথাটা আপনাকে কে জানালো, আমরা যে অন্যের কাছে প্রকাশ করেছি এই কথাটা আপনাকে কে জানালো। আল্লাহ নবী তখন উত্তর দিলেন, তিনি বললেন যে নাব্বা আনিল আলিমুল হাকিম আমাকে খবর দিয়েছেন আলিমুল হাকিম যিনি সব বিষয়ে জ্ঞাত, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন। তাহলে এই আলোচনার দ্বারা এখানে যে বিষয়টা স্পষ্ট সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত বিষয়েই অবগত করতেন, জানিয়ে দিতেন কোন জায়গায় দুর্বলতা, কোন জায়গায় সচলতা, কোন জায়গায় সতর্কতা ইত্যাদি। এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহী মারফত জানাতেন। তারপরে 4 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন তাআতুবা যদি তোমরা তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন এবার জানাচ্ছেন যে যদি তোমরা তওবা করো, ইলাল্লাহ আল্লাহর নিকট, ফাকাদ নিশ্চয়ই, কেননা সাগাত ঝুঁকেছিল, কলু বকুমা তারা দুজনের অন্তর ঝুঁকেছিল, ওয়াইন এবং যদি তা জাহারা তোমরা দুজনে পরস্পরকে সাহায্য করো, তা জাহারা তোমরা দুজনে পরস্পরকে সাহায্য করো, আলাইহি তার বিরুদ্ধে, ফাইন্না নিশ্চয় তবে আল্লাহ, হুয়া মাওলাহু তিনি তার মনিব, ও জিবরিল ও সালেহু এবং নেককার, সালেহুল মুমিনিন এবং মুমিনরা, অল মালাইকাতু বাআদা জালিকা জাহির মালাইকা মানে ফেরেশতা, বাআদা পরে, জালেকা উপরন্ত, আর জাহির সাহায্যকারী। এখানে শাব্দিক অর্থ বললাম, এবার সাধারণ অর্থ সরল অর্থ হচ্ছে তোমরা যদি অনুশোচনাভাবে আল্লাহর দিকে ফিরে আসো, মানে তওবা করো, উত্তম তওবা করো, তোমাদের অন্তর অন্যায়ের দিকে ঝুঁকে পড়েছে, তোমরা উত্তমভাবে তওবা করো। তোমরা যদি নবীর বিরুদ্ধে একে অপরকে সহযোগিতা করো, তবে জেনে রাখো আল্লাহ তার মালিক, রক্ষক।
তবে তোমরা জেনে রাখো যে আল্লাহ তার মালিক রক্ষক, আল্লাহ তাকে ছেড়ে দেবে না। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করছেন। এখানে শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়, বরং পরের অংশে আছে আর এছাড়াও জিবরাইল, নেককার মুমিন আর ফেরেশতাগণ তার সাহায্যকারী। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে সাহায্য শুধু আল্লাহ রাব্বুল আলামিন করছেন বিষয়টা এরকম নয়। আল্লাহ রাব্বুল আলামিন তো সবসময় সাহায্য করেনি, তার সাথে সাথে তার সহযোগী হচ্ছেন, সাহায্যকারী হয় জিবরাইল আলাইহিস সালাম। সরাসরি এখানে জিবরিল সালেহুল মুমিনিন এবং নেককার মুমিন বান্দারা, আল মালায়েকা এবং ফেরেশতারা। এখানে তিনটে শ্রেণীর কথা উল্লেখ করা হলো যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করে। অর্থাৎ প্রকৃতপক্ষে যারা ঈমানদার ব্যক্তি মুমিন তারা নবীর সাহায্যকারী, আর নবীর সাহায্যকারীরা নবীর সাথেই থাকবে। সালেহুন এবং নেককার ব্যক্তিরা, নেককার মুমিন ব্যক্তিরা, অল মালায়েকা এবং ফেরেশতা, জিবরাইল, এবং এখানে খাস করে জিবরাইলের কথাও বলা হয়েছে, জিবরাইল আলাইহিস সালামের কথাও বলা হয়েছে। মালায়েকার মধ্যে জিবরাইল আলাইহিস সালাম তো আছেই, কিন্তু তা সত্ত্বেও খাস করে যখন জিবরাইল আলাইহিস সালামের কথা বলা হচ্ছে তখন তার গুরুত্ব, তার মর্যাদা অনেক বেড়ে যায়। কারণ পৃথিবীতে একমাত্র ফেরেশতা যিনি আল্লাহর কাছ থেকে সরাসরি ওহী নিয়ে নবী এবং রসুলদের কাছে আসতেন তিনি হচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। তাহলে জিবরাইল আলাইহিস সালাম সাহায্যকারী হবে নবীর, নেককার মুমিন বান্দারা নবীর সাহায্যকারী হবে, আর ফেরেশতারা নবীর সাহায্যকারী হবে। তোমরা যদি নবীর বিরুদ্ধে পরস্পরকে তোমরা ক্ষতি করার চেষ্টা করো বা নবীর বিরুদ্ধে একে অপরকে সহযোগিতা করো, নবীর বিরুদ্ধে একে অপরের সহযোগিতা করার অর্থ হচ্ছে যে নবীর কোনো ক্ষতি করার চেষ্টা করা। তাহলে এই বার্তার মধ্য দিয়ে গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বার্তা দিতে চাইছেন। সেই বার্তাটা হচ্ছে এই, গোটা পৃথিবীর মানুষ যেন শুনে রাখে যে তোমরা যারা নবীর বিরোধিতা করছো তোমরা জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করেন। আল্লাহর সাহায্য হচ্ছে অত্যন্ত বড় সাহায্য। আর তাছাড়া আল্লাহ তো সাহায্য করছেন, তাছাড়া পৃথিবীর মুমিনরা, জিবরাইল আলাইহিস সালাম এবং ফেরেশতারা নবীর সাহায্যকারী হয়ে যায়। এখানে ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, এবং নবীর জন্যে এটা অত্যন্ত সম্মানের মর্যাদার বিষয় এখানে তুলে ধরা হয়েছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর আয়াতে বলছেন আসা রাব্বহু, সম্ভবত রাব্বহু তোমার রব, সম্ভবত তোমার রব, ইন যদি তাল্লাকাকুন্না তোমাদেরকে তালাক দেয়, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে ছেড়ে দেয়, তালাক দিয়ে দেয়, তাল্লাকাকুন্না তোমাদেরকে ছেড়ে দেয়, তালাক দিয়ে দেয়, তাহলে আন ইউবদিলাহু তাকে বদলে দেবেন। তোমাদেরকে তালাক যদি দিয়ে দেয় তার বদলে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যেটা দেবেন তা হচ্ছে ইয়বদিলাহু, তাদেরকে বদলে দেবেন আজওয়াজান, এমন সব স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দেবেন যারা হবে খায়রাম মিন কুন্না, উত্তম, খায়রান উত্তম, মিন কুন্না তোমাদের চেয়ে, খায়রাম মিন কুন্না তোমাদের চেয়ে উত্তম স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। মুসলিমাতিন আত্মসমর্পণকারী, তাদেরকে বৈশিষ্ট্যগুলো বলা হচ্ছে মুসলিমাতিন, তারা হবে আত্মসমর্পণকারিনী। তারপরে হবে মুমিনাতিন, মুমিনা, তারপরে হবে কানেতাতিন, আনুগত্যশীলা, কানেতাতিন, তাদের বৈশিষ্ট্যগুলো এরকম হবে। তারপরে বলা হয়েছে তাইবাতিন, তাওবাকারিনী, আবেদাতিন, ইবাদতকারিনী, সাইহাতিন, রোজাদার, সাইয়্যিবাতিন, ওয়াকুমারী, ওয়া আবকার এবং কুমারী, সাইয়্যিবাতিন, ওয়াকুমারী এবং কুমারী। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সতর্ক করছেন যে তোমরা যে কাজটা করেছো, এই কাজটা ছিল কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে নিষেধ করেছিলেন সেই কথাটা প্রকাশ করতে তোমরা সেই কথাটা প্রকাশ করেছো। এই কাজটা আল্লাহ রাব্বুল আলামিন তার নবী কাছে এটা অত্যন্ত খারাপ লেগেছে, আল্লাহর কাছেও খারাপ লেগেছে, নবীর কাছেও খারাপ লেগেছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নবীর পত্নীদেরকে সতর্ক করছেন। এই নবীর পত্নীরা হচ্ছে মুমিনাদের মা, মুতাহারাত, আজওয়াজে মুতাহারাত, শব্দটা হচ্ছে আজওয়াজে মুতাহারাত, ঈমানদারদের মা যাদের সম্পর্কে বলা হয়েছে। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন তাফসির গ্রন্থে যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে যে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংশ্লিষ্ট ওই স্ত্রীকে, এখানে নাম যদিও উল্লেখ করা নেই, সংশ্লিষ্ট ওই স্ত্রীকে তালাক দিয়ে দেবেন এরকম মনস্থ করেছিলেন। কিন্তু আল্লাহর পক্ষ থেকে নবীকে ওহী মারফত জানিয়ে দেওয়া হয় জান্নাতের নবী পত্নীদের যে তালিকা, নবী পত্নীদের যে লিস্ট,
সেই লিস্টে তার নাম আছে, অর্থাৎ তাকে তালাক দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী তৎক্ষণাৎ সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এখানে ক্ষমা প্রদর্শন করেছেন, তাদের ক্ষমা প্রদর্শনের মধ্য দিয়ে তাদেরকে ক্ষমা করেছেন। তবে তাদেরকে সতর্কতা অনেক বড় করেছেন। তারা যদি নিজেদেরকে নবীপত্নী বা ঈমানদার, রোজাদার, দান সাদকাকারিনী হিসাবে চিহ্নিত করে থাকেন, তাহলে তাদেরকে সতর্ক করা হচ্ছে যে নবী যদি তোমাদেরকে তালাক দেয়, তাহলে আমি তোমাদের তার পরিবর্তে নবীকে যা দেব, সেই মহিলারা হবে, তার স্ত্রীরা হবে আত্মসমর্পণকারিণী। তাদের গুণগুলো এখানে পর বলা হলো। তারা হবে আত্মসমর্পণকারিণী মুসলিমাতিন, তারা হবে মুমিনাতিন, তারা হবে কানিতাতিন, তারা হবে তায়েবাতিন, তারা হবে আবেদাতিন, তারা হবে সায়েহাতিন, তারা হবে সাইয়্যিবাতিন, তারা হবে ওয়া আবকার, মানে কুমারী। তাহলে এখানে অনেকগুলো বৈশিষ্ট্য, প্রায় 8টা বৈশিষ্ট্য নিয়ে বলা হলো। আত্মসমর্পণকারী স্ত্রী হবে, মুমিনা স্ত্রী হবে, আনুগত্যশীলা স্ত্রী হবে, তওবাকারিণী স্ত্রী হবে, ইবাদতকারিণী স্ত্রী হবে, রোজাদার স্ত্রী হবে, অকুমারী স্ত্রী হবে এবং কুমারী স্ত্রী হবে। এই জায়গায় একটা প্রশ্ন হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর স্ত্রীদের পরিবর্তে যাদের কথা বললেন, তাদের এতগুলো গুণ, তাহলে কি সেই স্ত্রীদের মধ্যে এই গুণগুলো ছিল না? ছিল, এই গুণগুলো অবশ্যই ছিল। এবং সেই জামানার মহিলাদের মধ্যে নবী স্ত্রীরা ছিলেন সব থেকে উন্নত চরিত্রের, উন্নত ইবাদতকারিণী। তারপরে তাদেরকে সতর্ক করা হলো এই জন্যে যে যদি সত্যি আল্লাহ নবী তালাক দেন, তাহলে যে সমস্ত মহিলাদেরকে দিবেন তাদের মধ্যে এই গুণ আল্লাহ রাব্বুল আলামিন পায়দা করে দেবেন, তৈরি করে দেবেন। তাদের থেকেও বেশি গুণ সম্পন্ন মহিলা বা নারী বা স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে করে দেবেন, তাদের মধ্যে এই গুণগুলো তৈরি করে দেবেন। তাহলে এইটা হচ্ছে আমাদের জন্যে সতর্কতা, যে নবীদের সম্পর্কে যেন কোনো মানুষ কোনো রকমের খারাপ ধারণা পোষণ না করে, নবীকে সরাসরি সাহায্য করে আল্লাহ রাব্বুল আলামিন। আর জগতের যত ঈমানদার মানুষ আছে, নেককার মানুষ, তারা নবীর সাহায্যকারী হয়। নবীর সাহায্যকারী হয় জিবরাইল আলাইহিস সালাম, নবীর সাহায্যকারী হয় ফেরেশতারা। তাদের এই সম্পর্কে বলার পর আল্লাহ রাব্বুল আলামিন আমভাবে গোটা পৃথিবীর মানুষের জন্য একটা স্পষ্ট নীতি উল্লেখ করছেন। সেই নীতিটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাত আলাইহা মালাইকাতুন গিলাজুন সিদাদুল্লাহ ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইয়ামুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, যে সমস্ত মানুষগুলো নিজেদেরকে ঈমানদার হিসাবে দাবি করা হয়, তাদেরকে বলা হচ্ছে কু আনফুসাকুম, তোমরা রক্ষা করো, আনফুসাকুম, তোমাদের নিজেদেরকে, তোমরা রক্ষা করো তোমাদের নিজেদেরকে, ওয়া আহলেকুম, ওয়া মানে এবং তোমাদের পরিবারবর্গকে, তোমাদের নিজেদেরকে রক্ষা করো এবং তোমার পরিবারকে রক্ষা করো নারা, আগুন থেকে। এই আগুন হচ্ছে জাহান্নামের আগুন। হে ঈমানদার লোকেরা, তোমরা তোমাদের নিজেদেরকে, তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। অকুদহান নাস, যার ইন্ধন হবে, জ্বালানি হবে মানুষ। অকুদহান নাস অল হিজারাত, এবং পাথর, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। আলাইহা, তার উপর মালাইকাতহু, ফেরেশতারা, গিলাজুন, নির্দয়, সিদাদুন, কঠোর, লা ইয়াসুনা, না তারা অমান্য করে আল্লাহ, লা ইয়াসুন আল্লাহ, না তারা আল্লাহকে অমান্য করে, মা আমারাহুম, তাদেরকে যা নির্দেশ দেওয়া হয়, ইয়াফআলুন, এবং তারা তাই করে, মা ইয়ামুরুন, তাদেরকে যা নির্দেশ দেওয়া হয়। মানে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নির্দেশ তারা অমান্য করে না, বরং আল্লাহ তাদেরকে যে নির্দেশ দেন সেই নির্দেশই তারা পালন করে। এখানে ব্যক্তিগতভাবে আনফুসাকুম বলা হচ্ছে নিজেদেরকে রক্ষা করা। নিজেদেরকে রক্ষা করার অর্থ হচ্ছে যে যত রকমের হুকুম আহকাম আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো আদেশ করেছেন সেগুলো করা, যেগুলো নিষেধ করেছেন সেগুলো না করা, এবং আল্লাহর হুকুম এবং নিষেধ, আদেশ এবং নিষেধকে মেনে এই পৃথিবীতে ইসলামকে সামনে রেখে কুরআন মোতাবেক জীবনযাপন করাই হচ্ছে নিজেকে রক্ষা করা। এই নিজেকে রক্ষা করার চূড়ান্ত পর্যায় হচ্ছে যারা জাহান্নাম থেকে বেঁচে গেল তারাই হচ্ছে সফল, যারা জাহান্নামে আটকে গেল তারা বিফল, যারা জাহান্নামে আটকে গেল তারাই হচ্ছে চূড়ান্তভাবে বিফল, যারা জাহান্নাম থেকে পার হয়ে গেল। তাহলে এই বাঁচার জায়গাটা যেমন প্রথমে নিজেদেরকে বলা হয়েছে, তার সাথে সাথে বলা হয়েছে আহাল, পরিবারবর্গ। এই পরিবারবর্গের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে স্ত্রী, পুত্র, কন্যা, বাবা, মা, সন্তান, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, মানে যাদের সাথে আপনার পারিবারিক বা প্রতিবেশীগতভাবে সম্পর্ক আছে, সেটা পারিবারিক সম্পর্ক হোক, প্রতিবেশীগত সম্পর্ক হোক, এরা সব আপনার পরিবার। এদেরকে বাঁচাও। কী থেকে বাঁচাবেন? নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কথা হচ্ছে। জাহান্নামের আগুন যার ইন্ধন হবে, জাহান্নামের আগুনটা জ্বলবে কী দিয়ে? ইন্ধন মানে জ্বালানি। ইন্ধন হবে মানুষ এবং পাথর। অকুদহান নাস ওয়াল হিজারাত। তাহলে মানুষ,
পাপ করলে জাহান্নামে যাবে, তার জ্বালানি হবে, এটা না হয় বোঝা গেল। কিন্তু পাথরকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হবে কেন? পাথরকে জ্বালানি হিসাবে ব্যবহার করার কারণ হচ্ছে যে দুনিয়াতে মানুষ পাথরের মূর্তি তৈরি করত, আর তারা মনে করত এই মূর্তিগুলোই আমাদেরকে রক্ষা করবে, বাঁচাবে, আমরা তার যেহেতু ইবাদত করছি। তো জাহান্নামে এই মূর্তিগুলোকে, পাথরগুলোকে দেওয়া হবে এই জন্যে যেন জাহান্নামীরা দেখে বুঝতে পারে যে আমরা যাদেরকে ইবাদত করেছি সেই পাথরগুলোও আজকে জাহান্নামে। আমরা যাদেরকে দেবতা মনে করতাম, যাদের পূজা অর্চনা করতাম, তারা জাহান্নামে গেছে, আর আমরা তাদের সাথেই জাহান্নামের আগুনে পুড়ছি। তাদেরকে এটা বুঝিয়ে দেওয়া। তাদের উপরে কি হবে? যে তাদের উপরে মোতায়েম করা হবে, তাদের উপরে মোতায়েম করা হবে পাষাণ হৃদয়, কঠোর স্বভাবের ফেরেশতা। পাষাণ হৃদয় আর কঠোর স্বভাবের ফেরেশতা, তাদের উপর আলাইহা, তাদের উপর মালায়েকা গিলাজুন, কঠোর সিদাদুন, নির্দয় এবং কঠোর হৃদয়ের ফেরেশতাদেরকে তাদের নিয়োগ করা হবে। এই নির্দয় এবং কঠোর ফেরেশতারা যখন জাহান্নামীদেরকে শাস্তি দেবেন, তখন তাদের কাছে কোনো রকমের আবেদন, কোনো রকমের অনুভূতি কিচ্ছু শোনা হবে না। কোনো আবেদন নিবেদন করলে তারা কোনো শুনবে না, বরং জাহান্নামের শাস্তির পরিমাণ উত্তরোত্তর তারা বাড়াতে থাকবে। এরকম কঠোর স্বভাবের ফেরেশতা তাদেরকে নিয়োগ করা হবে। এই ফেরেশতারা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে কাজের জন্য হুকুম করেছেন তারা সেই কাজ ততটুকুই করবেন, তার কমও করবেন না, তার বেশিও করবেন না। একেবারে এইরকম নির্দয় কঠোর হৃদয়ের ফেরেশতা তারা থাকবেন। আর তারপরে কি বলা হচ্ছে? যে তাদেরকে যে নির্দেশ দেওয়া হবে এই নির্দেশের বাইরে তারা কোনো কাজ করবেন না। অর্থাৎ তাদেরকে এমন সব নির্দেশ যা আদেশ করা হবে তারা তা মান্য করবে, আর তারা তাই করবে যা তাদের জন্য আদেশ করা হবে। যা তাদেরকে আদেশ করা হবে না তা তারা করবে না, অথবা অন্য কারো আদেশের দ্বারা তারা প্রভাবিত হবে না। নির্দয় এবং কঠোর শব্দ ব্যবহার করে বুঝিয়ে দেওয়া হয়েছে এই ফেরেশতাগুলো এরকম প্রকৃতির যে তাদের কাছে কোনো আবেদন নিবেদন চলে না। তাদের আপনার কষ্ট, আপনার আকুতি, আপনার কাকুতি মিনতি, তাদের কোনো রকমের পাষাণ হৃদয়কে গলাতে পারবে না, বরং তারা আল্লাহর হুকুম পালনে সবসময় সচেষ্ট থাকে। আল্লাহ যা বলেছেন তাই করে, যেটা করতে নিষেধ করেছেন বা করার হুকুম দেননি সেটা তারা কখনোই করবে না। পরের আয়াতে 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এবার কাফেরদেরকে বলছেন। এতক্ষণ কথাটা ইমানদার লোকেদেরকে বলা হলো যে তোমরা তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা করো, বাঁচাও। এবার ইমানদার লোকেদেরকে বলা হচ্ছে। এই ইমানদার লোকেদেরকে বলা হচ্ছে, কাফেরদেরকে বলা হচ্ছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, হে মানুষ যারা কুফরি করেছো, তাদেরকে এবার সম্বোধন করে বলা হচ্ছে যে তারা যেন সাবধান হয়ে যায়। কী থেকে সাবধান হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তাজেরু, তোমরা ওজর পেশ করো না। লা মানে না, ওজর পেশ করা, তাজেরু, তোমরা ওজর পেশ করো না। তাজেরু কী থেকে ওজর পেশ করবে না? ওহে কুফরি যারা করেছো তোমরা ওজর পেশ করো না, তোমরা যা করতে তোমাদেরকে তারই প্রতিফল দেওয়া হচ্ছে। মানে তোমাদেরকে যে সমস্ত কাজগুলো করেছো তোমরা জাহান্নামে যখন চলে গেছে কুফরির কাজ করতে করতে, তখন তাদেরকে সতর্ক করা হচ্ছে যে তোমরা যে সমস্ত কাজগুলো করেছো, এই কুফরির কাজগুলো করেছো, এই কুফরির কাজগুলো করতে করতে তোমরা এবার জাহান্নামে এসেছো। এখন জাহান্নামে চলে আসার পর তোমাদের আর কোনো ওজর পেশ করা চলবে না। কোনো রকমের লাতা আজিরুল ইয়াউমা ইন্নামা, প্রকৃতপক্ষে তুরজাউনা মা কুনতুম তা'মালুন, তোমরা করেছিলে সেই কাজগুলোই, যা করেছিলে তোমাদেরকে সেই কাজগুলোরই প্রতিফলন দেওয়া হচ্ছে। তা'মালুন, তোমরা যে সব কাজগুলো করতেছিলে সেইগুলো তোমাদের তুরজাউন, প্রতিফল দেওয়া হবে। তুরজাউন প্রতিফল, আর তোমরা তা'মালুন, তোমরা যা করেছিলে। মা কুনতুম, মা মানে যা, কুনতুম যা তোমরা করতে সেই কাজেরই প্রতিফল তোমাদেরকে দেওয়া হবে। আজ তোমরা কোনো রকমের ওজর পেশ করো না, অর্থাৎ ফেরেশতাদের কাছে কোনো রকমের ওজর পেশ করে কেউ কোনো সুরাহা পাবে না, কেউ কোনো রকমের মুক্তি পাবে না, কারো কোনো উপকার আসবে না। তাহলে আমরা এখনও পর্যন্ত যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, সেই আলোচনায় বিষয়বস্তুগুলো যদি সংক্ষিপ্তভাবে পেশ করি তাহলে তা হচ্ছে এই রকম যে, কেউ যদি কোনো হালাল বস্তুকে শপথ করার মাধ্যমে হারাম করে নেয় তাহলে তা হারাম হবে না, শুধু শপথের কাফারা দিয়ে দিলেই হবে। তাহলে 1 নম্বর বিষয় এটা, কেউ যদি কোনো বিষয়কে শপথের মধ্য দিয়ে হারাম করে নেয় তাহলে তা হারাম হবে না, শুধুমাত্র কাফারা দিলেই হবে। 2, স্ত্রীদের খুশি করার জন্য কোনো হারাম কাজে জড়িত হওয়া বৈধ নয়। স্ত্রীদের খুশি করার জন্য কোনো হারাম কাজে জড়িত হওয়া বৈধ নয়। 3, অত্র আয়াতকে কেন্দ্র করে ইমাম শাফি এবং আহমেদ বলেছেন যে যদি কেউ তার স্ত্রীকে বলে তুমি আমার উপর হারাম, কিন্তু তালাকের নিয়াত না করে তাহলে তা হারাম হবে না, শুধু কাফারা দিলে হবে। 4 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা জানতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত মর্যাদা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদাও জানতে পেরেছি আমরা
এই ঘটনার সাথে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিস বর্ণনা করেছেন সেই সম্পর্কে আমরা জানতে পেরেছি। 6 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে হাদিস বলা হয়। এর প্রমাণ কুরআন এবং এই সূরায় পেলাম। আল্লাহ নবী যে কথাগুলো বলেন সেই কথাগুলো হচ্ছে হাদিস, তার প্রমাণ আমরা এই সূরাতে পেলাম, এই সূরার আলোচনাতে পেলাম। 7 নম্বর হচ্ছে স্ত্রী লোকদের দুর্বলতা এবং সতীনদের প্রতি তাদের ঈর্ষা থাকা স্বাভাবিক। স্ত্রীদের ব্যক্তিগত বিষয় হচ্ছে কিছুটা দুর্বলতা থাকতে পারে এবং সতীনদের প্রতি একটা ঈর্ষা বা হিংসা থাকা অস্বাভাবিক নয়, এটা স্বাভাবিক। তো এই আলোচনার পর্যায়ে এসে আমি উদাত্তভাবে সকলের কাছে আহ্বান জানাবো যে হে ঈমানদার লোকেরা, তোমরা তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে, শাস্তি থেকে বাঁচাও। এই বাঁচানোর জন্য যাবতীয় প্রচেষ্টা আমাদের সকলকে করতে হবে। আমরা যেন সেই প্রচেষ্টা অনবরত করতে পারি। যতদিন পৃথিবীতে আমরা বেঁচে থাকব ততদিন যেন সেই প্রচেষ্টা আমরা বজায় রাখতে পারি এবং স্ত্রী পরিবার পরিজন, পুত্র কন্যা, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বাবা মা সকলকে নিয়ে যেন জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।